আসসালামু আলাইকুম দর্শক, স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, জুলাই আগস্টে সংঘটিত প্রতিটি হত্যার বিচার করা হবে। এই সংক্রান্ত কাজ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। বিচারের আওতায় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও ভারত থেকে ফেরত চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে রোববার 17 নভেম্বর সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব বক্তব্য রাখেন তিনি। তবে নির্বাচন যে কত হবে বা নির্বাচনের সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে যে ভোটের রোডম্যাপ ঘোষণা করা হবে সেটি এখন পর্যন্ত স্পষ্টভাবে বলা হয়নি। ডক্টর ইউনূস বলেছেন, কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ড নয়, আমরা গত 15 বছরের সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। এই সময়ে আমরা গুমের তদন্তের একটি কমিটি গঠন করেছি। কমিশন প্রধান আমাকে জানিয়েছেন যে অক্টোবর পর্যন্ত তারা 1600 গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এই সংখ্যা 3500 ছড়িয়ে যাবে। তিনি বলেন, কেবল দেশে নয়, গুম, খুন ও জুলাই আগস্ট গণহত্যার সঙ্গে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এ ব্যাপারে ইতিমধ্যে কথা হয়েছে। গুমের শিকার ব্যক্তি ও পরিবারকে নিরাপত্তা ও বিচারের বিষয়ে আশ্বস্ত করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেছেন, অনেকেই কমিশনারের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছে, এই ভেবে যে অভিযোগ্য ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারবেন, ক্ষতিগ্রস্ত হতে পারবেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নেই যে আপনাদের গায়ে আবারও হাত দেওয়া। তিনি বলেন, স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় 1500 ছাত্র, শ্রমিক, জনতার শহীদী মৃত্যু হয়।